হচ্ছে আগামী কাল হচ্ছে 26শে জানুয়ারি রিপাবলিক ডে। সেই উপলক্ষকে কেন্দ্র করে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে। বাচ্চারা পড়াশোনা, আমাদের স্কুলেতে পড়াশোনা বাচ্চারা করবে, খেলাধুলো করবে, কিন্তু তার জন্য কি প্রয়োজন? তাদের সুস্থ শরীর। বাচ্চারা যদি তাদের ফিট থাকে, শারীরিক দিক থেকে সুস্থ থাকে, তাহলেই তো তারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে পারবে, সবটা করতে পারবে, খেলাধুলোও করতে পারবে। সেই জন্যই আজকে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে, যাতে বাচ্চারা শারীরিক দিক থেকে সুস্থ থাকবে এবং পড়াশোনাও তারা মন দিয়ে করবে। তাদের শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ দুটোই সুন্দরভাবে করে উঠবে। এটাই আমাদের স্কুলের উদ্দেশ্য। তার জন্যই আজকে আমাদের প্রিন্সিপাল স্যার তার উদ্যোগে আর আমাদের ডক্টর শিবনাথ মণ্ডল স্যারের সহযোগিতায় আজকে স্যার উনিও উপস্থিত হয়েছেন। আমরা সকলে মিলে আজকে এই ক্যাম্পটা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি। আপনার নাম? পূজা দাস, আমি স্কুলের শিক্ষিকা। আজকে কি উদ্দেশ্যে এখানে এসেছেন? এই যে বাচ্চাদের আমাদের লিটিল স্কুলে আজকে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, হেলথ চেকআপ। বাচ্চাদের এই হেলথ চেকআপের জন্য আমরা এসেছি। খুব ভালো লাগছে অনুষ্ঠানে এসে, বাচ্চাদের প্রতি একটা আগ্রহ দেখিয়ে বাচ্চাদেরকে চেকআপ করা হচ্ছে। ভালো লাগছে। আপনার নাম? দীপান্বিতা মণ্ডল। কি উদ্দেশ্যে নিয়ে বাচ্চাদেরকে এসেছেন আজকে স্কুলে? স্কুলের তরফ থেকে বাচ্চাদের ফ্রি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করা হয়েছে, যার জন্য এখানে আমাদের উপস্থিত হওয়া। আর খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা, কারণ বাচ্চাদের অনেক কিছু আমরা শারীরিক দিক থেকে এমনি দেখে তো বুঝতে পারছি না ভেতরে কোনো অসুবিধা আছে, একটু ট্রিটমেন্ট হয়ে গেলে আমরা জানতে পারবো কোনো রকম অসুবিধা আছে কি না, যার জন্য এখানে আরও বেশি আসা। আপনার নাম? আমার নাম সঞ্চিতা সরকার। কোন ক্লাসে পড়ে আপনার? আমার ছেলে নার্সারিতে পড়ে। আপনার অনুভূতিটা কি স্কুলে এসে? স্কুলের আজকে এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে, এ ব্যাপারে আপনার অনুভূতিটা কি? খুবই ভালো লেগেছে, স্যারের কাছে এসে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিলেন সব কিছু, খুবই ভালো লেগেছে। আপনি কি আশা করেন এভাবে এরকম শিবির হওয়া উচিত আরও? অবশ্যই এরকম শিবির হওয়া উচিত। যেরকম স্কুলের বাচ্চাগুলো আছে নিয়মিতভাবে ওদের হেলথ চেকআপটা করা উচিত। আপনার নাম? অমর বান্সফোর। আপনার ছেলের নাম? ইউগ বান্সফোর। জ্বরের সঙ্গে আর কি হচ্ছে, জ্বরের সঙ্গে তো আজকে চর্বি মোকাবিল ছবি তুলে দেখেন রঙে কিছু খাবার কালকে বিস্কিট খেয়েছে, একটা বিস্কিট আজকে আর কিছুই খাইনি। আজকে থাকলে এটা দিয়ে দাও যেটা আছে। হ্যাঁ স্যার আমার সুকান্ত এসছে নিচে, একটু আমার চেম্বারে ছিল এটা। উনি আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন। আমাদের সব বাচ্চাদেরকে আজকে উনি সবাইকে দেখবেন। স্যারকে আমাদের স্কুলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেকটা সময় দিচ্ছেন, আসছেন স্যার, আমরা খুব কৃতজ্ঞ আপনার কাছে। কি হয়েছে? স্যার ওর ছোটো থেকে যত এক একটা ফুটো ছিল, এইরকম ছিল, শুধুমাত্র খাওয়ানো 3.5 mm কাছাকাছি দাঁড়িয়েছিল। তারপরে 2 বছর থেকে আর ছবি পাবেন। কেন করা উচিত ছিল? করা উচিত ছিল। ডাক্তারবাবু বললেন যে যখন 6 বছর হয়ে যাবে তখন একটা ছবি করবে, তখন কমলো তো কমলো, না কমলো অপারেশন করতে হবে বলেছিলেন। যেমন
স্যার ওই যেটা পিউরোপ্যাড দিয়েছিলেন ওটা তো বন্ধ করে দিয়েছি 1 বছর থেকে। এখন ওই ট্যাবলেটটা চলছে বাচ্চাদের জন্য। এনাম হ্যাঁ কোনো ছবি ইয়ে আছে আপনার কাছে? ইকোর কোনো রিপোর্ট আছে? ইকো স্যার পুরাতন ছিল তখন আনেনি। উচিত ছিল না। ঠিক আছে বলিए লাইব্রেরি আলো লাগবে লাগবে কেন? না দরকারই নেই আমার কিছুটা রাখেন বাকিটা তোমার পাশে রেখে দেন সব ঠিক সব ভালো দরকার নেই, দরকার হলে না দুই চারটা রেখে ওখানে পাশে আরে আমি কালকে আমি বিরক্ত করি নিয়ে যাবো এই যে